আশা করছি প্রত্যেকে খুবই ভালোই আছো। যারা ইলেকট্রনিক্স দুনিয়ায় পা রেখেছো, অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে যারা পা রেখেছো, অনেক ভিডিও তোমরা দেখবে, অনেক ভিডিও তোমরা দেখে শিখেওছো অনেক কিছু। আমি যে সিরিজ ভিডিওগুলো আনছি, ছোট্ট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি ছোট ছোট জিনিস, যার থিওরি এবং প্র্যাকটিক্যাল আছে ক্লাসগুলির মধ্যে। খুব ছোট্ট ছোট্ট আমি থিওরি দিয়েছি, পুরোপুরি থিওরি আমি তোমাদেরকে দিইনি। তো থিওরিটা আমি জানার প্রয়োজন, তোমাদেরকে আগেও বলেছি থিওরি জানার প্রয়োজন আছে, সেই সঙ্গে প্র্যাকটিক্যাল। আমরা মার্কেট থেকে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার বোর্ড কিনে এনে আমরা নিজেরাই অ্যাসেম্বলিং করি, নিজেরাই আমরা কিন্তু ফিটিং করি। কিন্তু সমস্যা হলে আমরা সেইগুলো সারাতে কোথায় যাব, আমরা নিজেও আর সেরকম মিস্ত্রি খুঁজে পাই না। কিন্তু আমি যে থিওরিগুলো বলছি, একটু একটু করে থিওরিগুলো যদি জানো, তাহলে নিজেরাই তোমরা ঠিক করতে পারবে। এরপর এই সমস্ত বোর্ড, যে সমস্ত ডায়াগ্রাম কোম্পানিরা বানিয়েছে, সেই সমস্ত ডায়াগ্রাম তোমরা হয়তো যারা নতুন শিখছো, তোমরা কিন্তু অতটা বুঝতে পারবে না। তোমরা যারা এই সমস্ত বোর্ড কিনে এনে নিজেরাই ফিটিং করে নাও, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এই বোর্ডগুলো যখন কোনো সমস্যা হয়, তখন সেগুলো আমরা সারানোর মিস্ত্রি খুঁজে পাই না। তো এখন নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের বোর্ড বেরিয়েছে। বেসিক্যালি কি হয়, প্রবলেম হলে সেই বোর্ডগুলো আমরা চেঞ্জ করে দিই। অতএব সে একটা বোর্ড, এই একটা ছোট বোর্ড, হয়তো দেখা গেল একটা ছোট ট্রানজিস্টার উড়ে গেল, একটা রেজিস্ট্যান্স উড়ে গেল, তারপরে আমরা এটার আর প্রবলেম সলিউশন করতে পারি না যারা এই সম্বন্ধে, যাদের আইডিয়া নেই। আমরা অনেকেই অ্যাম্প্লিফায়ার বানাই, আমরা ডাইরেক্ট এখানে ফিটিং করার সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেয়াই থাকে, ডায়াগ্রাম দেয়াই থাকে, এনে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে যে এর থিওরিটা জানা প্রয়োজন। একটা কারণেই বললাম, প্রবলেম হলে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। যদি এই থিওরি না জানো, প্রবলেম হলে ঠিক করতে পারবে না। যদি বোর্ড সম্বন্ধে আইডিয়া না থাকে, এই ছোট্ট ছোট্ট যে সমস্ত কম্পোনেন্টস আছে সেইগুলো সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না, পয়সার অপচয় হবে। হয়তো কাউকে বলে দিয়েছে যে একটা আমি পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানিয়ে দেবো হাই পাওয়ারের, তোমরা মার্কেট থেকে কিনে আনলে, একটু কানেকশন ভুল হয়ে গেল, ভুলে গেলে কি বোর্ডটা নষ্ট হয়ে যাবে। সে হয়তো তোমাকে বলেছে যে 1200 টাকা বেশি আমি দিতে পারবো না, বা 1000 টাকা বেশি দিতে পারবো না। একটু ভুল কানেকশন যদি হয়ে যায়, তাহলে কিন্তু বোর্ডটি নষ্ট হয়ে যায়। এবং যদি এই সম্বন্ধে জানা থাকে, এর কম্পোনেন্ট সম্বন্ধে জানা থাকে, তার ফ্রিকোয়েন্সি সম্বন্ধে যদি জানা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু অনেকটাই অ্যাভয়েড করতে পারবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এত কিছু বলার বক্তব্য একটাই, যে তোমরা এই সমস্ত বোর্ড যেগুলো আছে, যেমন আমি একটা বোর্ড দেখাচ্ছি, এই যে এটা হাই পাওয়ার অ্যাম্প্লিফায়ার বোর্ড, এটা কার্ড অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয়। বিভিন্ন বড় বড় যে সমস্ত নামি দামি কার্ড আছে সেখানে ইউজ করে, বা বিভিন্ন জায়গায় এটা ইউজ করে, ঠিক আছে। এরপরেও যে সমস্ত বোর্ড আছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা বড়দের ভিডিও, এটা ছোটদের নয়। হ্যাঁ, এটা বড়রা যারা মোটামুটি একটু বিগিনার থেকে একটু ভালো রকম শিখেছো তাদের জন্য। আর এই বোর্ডটা আমি দেখাচ্ছি, এই বোর্ডটা কানেকশন তোমরা নিজেরাই করতে পারবে, অ্যাভেলেবেল। তো তারপরে আমি যে বোর্ডটা দেবো, সেই বোর্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই বোর্ডটা তোমাদেরকে দেখায়, এইগুলো দেখো কি কি লাগছে না লাগছে। তোমাদেরকে এরপর যে বোর্ডটা মানে বানানো শেখাবো, যেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারটা বানানো শেখাবো, সেটা হচ্ছে তোমার এই অ্যাম্প্লিফায়ারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার নিজের বানানো, এটা কিন্তু খোলা আছে, এটা কভারটা ওপেন করা আছে। তো এটা আমার নিজের তৈরি করা, নিজের বানানো। এই বোর্ডটা জাস্ট কিনেছিলাম। এই ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের বানানো, এটা হচ্ছে টরাইডাল ট্রান্সফর্মার বলা হয়, ঠিক আছে। এই টরাইডাল ট্রান্সফর্মারটা আমি নিজের হাতে বানিয়েছি, 50 050 ট্রান্সফর্মার, ঠিক আছে। এই ট্রান্সফর্মারটা কীভাবে বানিয়েছি তোমরা যদি বলো, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবো। আর এরকম মানে ট্রান্সফর্মার কিভাবে তোমরা জোগাড় করবে, কোথায় কোর পাবে, আমি সব বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা বড়দের জন্য ভিডিওটা বানাচ্ছি। বড়রা যারা দেখছো তারা এই ভিডিওটা ভালো করে দেখো, পার্ট পার্ট ভাবে, তবে তোমরা শিখতে পারবে, নাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। এটার মধ্যে বিশাল কিছু জিনিস নেই, কিন্তু এটার পারফরমেন্স যথেষ্ট বেশি। আমার এই সিস্টেমটা দিয়ে আমার ক্লাবে
যখন অনুষ্ঠান হয় এটাতেই বাজে। পুরোপুরি এর ফিটিংটা কীভাবে আমি করেছি, আমি অ্যাম্প্লিফায়ার বোর্ডের সম্বন্ধে 2-4টে ভিডিও দিয়েছি, তো সেগুলো তোমরা একটু দেখে নিবে। আর এটার সম্বন্ধে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে নলেজ দিয়ে দেবো, যে নলেজ দিয়ে তোমরা কিন্তু এরকম একটা মেশিন বানাতে পারবে। এরকম হাজারো মেশিন তোমরা দেখতে পাবে, কিন্তু আমি একটি একটি করে তোমাদেরকে সব কিছু এটা কভার ওপেন করে একটি একটি করে তোমাদেরকে কোন পার্টসের কী কাজ, কীভাবে অপারেট হয়, তোমাদেরকে সব সেগুলো আমি শেখাবো। হ্যাঁ, তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তো প্রথমত আমি মেশিনটার ভিতরে চলে এসেছি, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। তোমরা যদি বলো যে মেশিনটা খুলে একটা একটা করে হাত দিয়ে দেখাতে, তাহলেও কিন্তু আমি পরবর্তী ভিডিও তোমার দেখিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটা আমার যদি দেখো, তোমরা এই যে মেশিনটি আমি বানিয়েছি, যেটা দেখালাম, এই মেশিনটি হচ্ছে 350 থেকে 400 ওয়াট, ঠিক আছে? এটা অনেকে 500 ওয়াট বলে, কিন্তু 500 ওয়াট কিন্তু নয়, 500 ওয়াট হতে পারে না। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে 500 ওয়াটের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, লেখা আছে 500 ওয়াট আরএমএস, কিন্তু 500 ওয়াট এটা দেয় না। তোমাদেরকে বোর্ডটা ভালো করে দেখাই। এই দেখো এই বোর্ডটা লাগানো আছে, ঠিক আছে? এটা আমি পারচেস করেছিলাম অনলাইন শপ থেকে, তোমরা দোকান থেকেও নিয়ে নিতে পারো, বিশ্বস্ত ভালো দোকান থেকে। তো এই বোর্ডটা হচ্ছে 500 ওয়াটের বোর্ড। এখানে কনফিগারেশনগুলো তোমরা দেখতেই পারছো। তো এই বোর্ডটা দিয়েই ওই মেশিনটা বানানো আছে। 50-050 মানে হচ্ছে এর ভোল্ট লাগে 50-050, ঠিক আছে? আর এখানে 500 ওয়াট কিন্তু লেখাই আছে। আমি যদি এর ব্যাক সাইডটা যাই, দেখতে পাবে এখানে যে আইসিগুলো লাগানো আছে, এই আইসিগুলো হচ্ছে 5200 এবং 1943। এই আইসিগুলো এক সাইড 194300 এবং অন্য সাইডটা, ওর ব্যাক সাইডটা এইদিকে যেমন লাগানো আছে, ওই ব্যাক সাইডে কিন্তু লাগানো আছে 1 2 3 4 5, ঠিক আছে? তো 5টা কোনোটায় 6টা লাগানো থাকে, ঠিক আছে? এইভাবে করে বোর্ডগুলো কিন্তু বানানো থাকে। তোমরা ওই রকম একটা বোর্ড কিনে নিতে পারো, তো কিনে নিয়ে তোমরা করতে পারো। তো আমি একটা একটা করে জিনিস তোমাদেরকে বলবো। দেখো, এইটা তোমাদেরকে মানে ওই মেশিনটা বানাতে গেলে তোমাদেরকে এরকম একটা ডায়েট লাগবে। তো আমি এরকম ডায়েট আমি ইউজ করিনি, কারণ এই ডায়েটগুলোর দাম আছে। তো এখানে তোমরা যদি মানে এখানে ভোল্টেজ কানেকশন দাও, হ্যাঁ, এসি ভোল্টেজ কানেকশন। এসি মানে হচ্ছে ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজটা তোমাদেরকে দিতে হয়, ঠিক আছে? এখানে এসি দিলে এখান থেকে তোমরা প্লাস, এদিকে মাইনাস, তোমরা ডিসি পেয়ে যাবে, ঠিক আছে? আমি এটা ইউজ করিনি, কারণ আমার নিজের ঘরের প্রচুর ডায়েট ছিল, আমি সেই ডায়েট দিয়েই করেছি, ঠিক আছে? ডায়েট কানেকশনটা ঠিক এইভাবে করতে হয়, ঠিক আছে? দেখো, এইদিকে হচ্ছে লাইন কানেকশন দিতে হয়। লাইন কানেকশন মানে ট্রান্সফর্মার থেকে যে এসিটা বের হয়, ঠিক আছে? ইন্ডাকশনে এই যে এসিটা বের হয়, সেখানে এখানে একটা দিতে হয়, এখানে একটা দিতে হয়, আর এদিকে প্লাস মাইনাস কিন্তু আউটপুট হয় ডিসি। সেটা আবার ক্যাপাসিটারের সাথে দেওয়া থাকে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার তোমাদের দুটো লাগবে, ঠিক আছে? ওই 350 বা 400 ওয়াট যে মেশিনটাই বানিয়েছি, 63 ভোল্ট, 10,000 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে? তো এরকম দুটো ক্যাপাসিটার লাগবে। আর ট্রান্সফর্মার বললাম যে এরকম ট্রান্সফর্মার তোমরা যদি বানাতে পারো, ধৈর্য ধরে বানাতে পারো, খুব কম খরচায় হয়ে যাবে। কারণ এইরকম একটা ট্রান্সফর্মার মার্কেট থেকে কিনতে গেলে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা দাম আছে। আর ব্র্যান্ডেড কোম্পানি নিতে গেলে 5-6 হাজার যে যেমন পারে দামটা নেয়। আর এইগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আমি ওই ট্রান্সফর্মারটা বানিয়েছি। তো এই ট্রান্সফর্মারটা বানানো খুব সহজ, খুব সহজ। যারা জাল বুনতে পারে তারা কিন্তু ট্রান্সফর্মারটা বানাতে পারে, শুধু একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা তোমরা যদি কমেন্ট করো, আমি ফর্মুলাটাও দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ট্রান্সফর্মারটা বানাতে গেলে একটু ধৈর্য লাগবে, একজনে হবে না, দুজনকে লাগবে, ঠিক আছে? কারণ এই যে এর কোডটা আছে, এই কোডটার মধ্যে তামার তার জড়াতে হয়, ঠিক আছে? তো তোমরা এই ট্রান্সফর্মার, টরয়েডাল ট্রান্সফর্মার বলা হয়, এই টরয়েডাল ট্রান্সফর্মার কীভাবে বানাতে হয় তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। আর যদি বলো আমি ডায়াগ্রাম দিতে বা এর ফর্মুলা কি বানানোর, তাহলে ফর্মুলাটাও দিতে পারবো, ঠিক আছে? তো এই ট্রান্সফর্মারগুলো যত
পাওয়ারফুল হয় এবং এর মানে যে কোর